আরো একটা ব্যাপার নিয়ে না বললেই নয়। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় বা ৪৮ ঘন্টায় ৩ জন হিন্দু মারা গেছে। এর মধ্যে একজন লিটন দাস, যে তার একটা ছোট দোকান আছে। তো দোকানে কোনো এক খরিদ্দারের সাথে গন্ডগোল হয়েছে, মুসলমান খরিদ্দার, তাকে মেরে দিয়েছে। আরেকজন হিন্দু মারা গেছে, সে হচ্ছে পেট্রোল পাম্পের একটা ছোট এমপ্লয়ি। পেট্রোল পাম্পে গ্যাস দিত। তো তার সাথে এখানে একটা খরিদ্দার, বিএনপির নাকি সে নেতা। বিএনপি অ্যাকচুয়ালি চাঁদাবাজি করা পার্টি, মানে ওরা ওইসব তেল ফেল দিয়ে পয়সা পয়সা দেয় না নেতা হলে আর কি। মানে বিএনপি নেতাদের এই ব্যাপারে খুব দুর্নাম আছে। তো যাই হোক, তো সেই ইউনিয়ন এমপ্লয়িটা প্রতিবাদ করেছে টাকা না দেওয়ার জন্য, তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে তাকে মেরে দিয়ে চলে গেছে। এটা একটা কোনো মুসলমান এমপ্লয়ি হলে কিন্তু সাহস পেত না। আচ্ছা, আর সিলেটে আর একজন হিন্দু শিক্ষকের ঘরে আগুন দেওয়া হয়েছে। প্রত্যেকটা ঘটনাতে একটা প্যাটার্ন খুব কমন, যে তোরা হিন্দু, তোদেরকে আমরা মেরে ফেলবো, কিছু যায় আসে না, কিছুই হবে না আমাদের। অর্থাৎ বাংলাদেশ এখন এমন একটা হয়ে গেছে, সিদ্ধ এ যদি কোনো হিন্দু হয় তাকে মেরে ফেললে কিছু হবে না, মেরে ফেলা যায়, অনায়াসে মেরে ফেলা যায়। যার জন্য গত ৪৫ দিনে ১৫ জন হিন্দু বাংলাদেশকে মেরে ফেলা হয়েছে, জাস্ট বিকজ দে আর হিন্দু। এখন এখানে পাশাপাশি আরো অনেক ঘটনা থাকতে পারে, বচসা হতে পারে, বিএনপির চাঁদাবাজি জুলুম হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রতিটা ক্ষেত্রেই যদি লোকটা একটা মুসলমান হতো তাহলে কিন্তু মারার সাহসটা পেত না। কিন্তু হিন্দু বলে মারার সাহস পেয়েছে, জানে এসব কিছু করলে কিছু হবে না, বাংলাদেশে কিছু হবে না। ও নাম কাওয়াজতে হয়তো সরকার চাপে পড়ে জেল দেবে। আর বিজেপি তো মজা দেখবে, ভারতে হিন্দুত্ববাদী একটা পার্টি আছে, তারা যে বাংলাদেশে হিন্দুদের বাঁচানোর জন্য চেষ্টা করবে, কেন করতে যাবে বাবা? ওখানে হিন্দু মরলে তো এদিকে একটু মানে পলিটিক্যাল টায়ার আপ হয়, একটু ভোট টোট আসে। এই জন্য আমি বলেছিলাম যে বাঙালি হিন্দুদের হাতে বন্দুক ছাড়া কোনো সলিউশন নেই। তারা যদি নিজেদের মিলিশিয়া না করতে পারে কিছু হবে না। মেড ইট ক্লিয়ার। এতে অনেক বুদ্ধিজীবী কলকাতার সোকট লিবারেল, বাট আমি লিবারেল বুদ্ধিজীবীদের বলছি, আমি আপনাদের দলের লোক নই, আমি রক্ষণশীলদেরও লোক নই। আমি আপনাদের, যদি আপনি কলকাতার লিবারাল বুদ্ধিজীবী হন, আমি পৃথিবীর যে কোনো দেশের বামপন্থী লিবারালদের নিরক্ষর, নির্বোধ বলে ভাবি। অ্যান্ড দ্যাট ইজ মাই স্ট্যান্ড ফর অল অ্যালং। কারণ আমি বুঝে গেছি এদের মাথায় কিচ্ছু নেই, ইতিহাসকে বিশ্লেষণ করার ক্ষমতা নেই, দর্শনের গভীরে যাওয়ার ক্ষমতা নেই। ধান্দাবাজ লোক আছে, কিছু ধান্দাবাজ, কিছু মূর্খ, এই নিয়ে হচ্ছে আমাদের লিবারাল স্পেকট্রাম। ধান্দাবাজরাই চালায়, কারণ তারা ক্ষমতাটা কি করে দখল করে ক্ষীরটা খেতে হয় সেটা জানে। বাট যারা ক্ষমতায় আছে তাদের কাছ থেকে ক্ষীরটা কি করে খেতে হয় জানে। তো আপনারা কিভাবে বাঙালি হিন্দুদের কি হতে হবে যে একটা প্রসিকিউটেড রেস, এখন এটা নিয়ে জ্ঞান দিতে আসবেন না। আমার মনে হয় এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি না যে বিজেপি এদের বাঁচাবে, তৃণমূল এদের বাঁচাবে, ইউনিস এদের বাঁচাবে, বা ট্রাম্পের তুলসী দেবী এদের বাঁচাবেন। কেউ বাঁচাবেন না, সবাই বিবৃতি দেবে। একটাই মাত্র উপায়, তারা যদি বন্দুক হাতে মিলিশিয়া করতে পারেন, তবে আমি ইলিগাল বন্দুক হাতে নিতে বলবো না, আমি বলবো লিগাল ওয়েতে। এটা পশ্চিমবঙ্গ সরকার হোক, হোক, কারণ ভারত তো প্রেসিডেন্ট হয়েছে, জম্মু কাশ্মীরের হিন্দু, জম্মুর হিন্দুদের হাতে তো সরকার বন্দুক দিচ্ছে, তাহলে বাঙালি হিন্দুদের হাতে বন্দুক দেবে না কেন? বা বাংলাদেশেই যখন সরকার হিন্দুদের মাঝাতে পারছে না, তখন হিন্দুদের হাতে কেন বন্দুক দেবে? এইটুকু চাপ তো বিজেপিও দিতে পারে বাংলাদেশ সরকারের উপর, বা আমেরিকান সরকারও দিতে পারে বাংলাদেশ সরকারের উপর। রাইট? কারণ বাংলাদেশ সরকার তো স্বাধীন সরকার নিজেরা মনে করে, আদৌ তো তাদের পক্ষে একটা ছোট দেশে স্বাধীন থাকা ওইভাবে সম্ভব না, সেটা ট্রাম্প দেখিয়ে দিয়েছেন কিভাবে খেলাটা খেলতে হয়। তো তাহলে বাঙালি হিন্দুদের বাঁচানো যাচ্ছে না কেন? যাচ্ছে না কারণ তারা নিজেদের মধ্যে দ্বিধা বিভক্ত, নিজেদের মধ্যে ইউনাইট হতে পারছে না। আমি তো বলবো বাঙালি হিন্দুদের ইউনাইটেড হয়ে একটা দাবি অন্তত করা উচিত, ভাই আমরা আমাদের বাঁচানোর জন্য অন্তত আমাদের হাতে বন্দুক দাও, আমরা নিজেদের মিলিশিয়া তৈরি করবো, লিগ্যাল মিলিশিয়া তৈরি করবো আন্ডার গভর্নমেন্ট প্রোটেকশন, যেটা জম্মুতে হয়েছে। সব জায়গায় এই দাবিটা তোলা উচিত, না হলে কিন্তু বাঙালি হিন্দুদের বাঁচানো যাবে না। আমি পরিষ্কার বলছি, কোনো রাজনীতি কিছু বাঁচাতে পারবে না, এগুলো বুলশিট। এই রাজনীতি করে কিছু বাঁচানো যায়, হ্যাঁ বাঁচাতে পারতো যদি, আমি বলছি তো দুবাই হিন্দুদের নিরাপত্তা আছে, কেন আছে? কারণ সেখানে একটা রাজতন্ত্র আছে, রাজতন্ত্র এইসব জিনিস পছন্দ করে না। তারা চায় যে দেশের লোক প্রোডাক্টিভ হোক, তাদের দেশের সম্পদ বাড়াক, ট্যাক্স বেস বাড়াক, তাই সেটা হয় না। গুড পিপল, তারা ভালো লোক আছে, তারা 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 খুব পজিটিভলি বিজনেস মাইন্ডেড বলে, কিন্তু সেটা তো নয়। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারতের বিজনেস একটাই, রাজনীতির বিজনেস একটাই, কি করে লোকের লোকের মধ্যে বিদ্বেষ বাড়িয়ে ভোটার ভোট বাক্সে ভোট তুলবেন। সো ন্যাচারালি সেই সেই বিদ্বেষের সামনে আপনি হিন্দু হলে এটা ম্যাটার করবে। বাইরে একই ব্যাপার যে বাংলাদেশ, যদি আমি বাঙালি কেউ মুসলমান হয়, যারা উড়িষ্যায় কাজ করতে যাচ্ছে, উত্তরপ্রদেশে কাজ করতে যাচ্ছে, তাদেরকে মেরে দিচ্ছে। তো বাঙালি মুসলমানদের যাদের মেরে দিচ্ছে, কেন মেরে দিচ্ছে? কারণ ওখানে গেলে ওদের লোকাল ওয়ার্কাররা কাজ পাবে না, ঠিক আছে? তো কিন্তু সেটা বড় ব্যাপার নয়। প্রশ্ন হচ্ছে যে একজন ভারতীয়কে এইভাবে মেরে ফেলার বা খুন করার সাহস কোত্থেকে পায়? কারণ জানে যে উড়িষ্যা বা উত্তরপ্রদেশে যদি একটা কেউ বাঙালি মুসলমান শ্রমিককে মেরে ফেলে, তাহলে সেই রাজ্যের পুলিশ যা করার কথা ছিল সেগুলো কিছু করবে না।
অতএব বাংলাদেশেও তাই, একটা হিন্দুকে মেরে ফেললে পুলিশ কিছু করবে না। তো মেন ব্যাপার হচ্ছে যে পুলিশের নিষ্ক্রিয়তা। সেই জন্য যেটা দাঁড়াচ্ছে সবটা যে সেই, আমি এটাও বলবো যে বেসিক্যালি আমেরিকাতে যার জন্য মানে অস্ত্র ধরাটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সরি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, যে প্রত্যেকের অস্ত্র ধরার অনুমতি আছে। এটা আমেরিকা ভেবেচিন্তেই করেছিল। তো আমি বলছি গোটা বাংলাদেশ ভারত জুড়েই এই সেকেন্ড অ্যামেন্ডমেন্ট আসুক, প্রতিটা হিন্দু মুসলমান মিলিশিয়া আলাদা আলাদা করে তৈরি হোক, সরকারি নিয়ন্ত্রণাধীন তৈরি হোক, যাতে কেউ কাউকে মারামারি করতে না পারে, কারণ তা নাহলে বদমাইশ গুলো আসবে। আমি বাদ আমি শুধু যে হিন্দুদের পক্ষে আমি লিগাল রাইফেল ধরার কথা বলছি তাও নয়। যদি কোনো জায়গায় মুসলমানরা মার খাও, আমি সেই একই কথা বলতাম যে তাদেরও লিগাল রাইফেল ধরার অনুমতি দেওয়া হোক, এবং তারা যাতে নিজেদের বাঁচাতে পারে, কারণ আত্মরক্ষার অধিকার সবার আছে, এবং সেটা আন্ডার গভর্নমেন্ট সুপারভিশন হোক। এটা স্বীকার করিনি যে গভর্নমেন্টের পুলিশ কাজ করতে পারছে না, কিন্তু সেটা করতে গেলে আবার পলিটিশিয়ানটা করতে দেবে না, কারণ পলিটিশিয়ানটা চায় যে দু চারটে হিন্দু মরুক, দু চারটে মুসলমান মরুক, কারণ দু চারটে বাঙালি মুসলমান মরলে তৃণমূলের ভোট বাড়বে, দু চারটে হিন্দু মুসলমান মরলে বিজেপির ভোট বাড়বে। অতএব মানুষ হচ্ছে পুরোপুরি মুরগি এবং বোরে।